আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? গত ভিডিওতে আমরা বাম পাশের ড্যাশবোর্ডটা নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আগায় যাব এবং বিভিন্ন ধরনের এখানে যেই টুলসগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব এবং কোন টুলসটাকে কিভাবে অ্যাপ্লাই করে এর ভিতরে কি কি ফাংশনালিটি আছে অথবা আমরা এটা দিয়ে আরও কি কি করতে পারি এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং অ্যাসেটস আছে। এরপরে আমরা আজকে কুইক অ্যাড নিয়ে আলোচনা করব। এটার ভিতরে কি আছে? সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে ইমেজ আছে। তো এটা কিন্তু আমরা এর আগের যেই এডিটরটা ছিল ওইটাতেও কিন্তু আমরা দেখছি যে এখানে আমরা ইমেজ অ্যাড করতে পারি। লাইক আমি এই ইমেজটা অ্যাড করলাম এবং এই ইমেজটাকে আমি অন্য কোনো ইমেজ দিয়েও রিপ্লেস করে ফেলতে পারবো এবং এটার ভিতরে এখানে প্রথম যেই অপশনটা আছে সেটা হলো চেঞ্জ ইমেজ। এরপরে ক্রিয়েট এআই ইমেজ। আমি চাইলে এখানে এআই দিয়ে ইমেজ জেনারেট করতে পারবো এবং আমি যদি সেটিংসে যাই এখান থেকে অ্যাডজাস্ট করে ফেলতে পারবো। মানে এখানে ইমেজ এডিটরটা ওপেন হবে, আমি এখান থেকে এটার ব্রাইটনেস বাড়াইতে পারবো, কমাইতে পারবো, কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করতে পারবো এবং এখানে আমি ফিল্টার দিতে পারবো, অবজেক্ট ইরেজ করে ফেলতে পারবো যে এখানে আমি এই লালটাকে রাখতে চাচ্ছি না, আমি এটাকে রিমুভ করে দিব। সো এটাকে আমি সিলেক্ট করে ইরেজ অবজেক্টে যদি একটা ক্লিক দেই তাহলে দেখা যাবে যে আমি এখান থেকে এই লাল বলটাকে ইরেজ করে ফেলতে পারছি। যদিও এগুলো সাধারণত খুব একটা বেশি কাজে লাগে না, তবে জিনিসটা কিন্তু হ্যান্ডি। এই যে দেখেন এখান থেকে লাল বলটা রিমুভ হয়ে গেল। তো কি লাল থাকার কারণে কি বিষয়টা আসলে এই মেয়েটাকে ফোকাস না দিয়ে লাল যেই দুইটা বল ছিল ওইগুলোকে বেশি ফোকাস দিচ্ছিল। তো ওই জন্যে আমি এই লাল বল দুইটা এখান থেকে রিমুভ করে দিলাম এবং ফাংশনালিটিটাও আমি আপনাকে দেখাই দিলাম। একটু ওয়েট করতে হবে। ওকে, সো নাও ইমেজটা অনেক বেশি ক্লিন লাগতেছে। আমি তখন এখান থেকে এটাকে সেভ দিয়ে দিলাম এবং আমি আমার ওয়েবসাইটে এটাকে ইউজ করে ফেলতে পারবো। এরপরে হলো শেপ। আপনি যদি চান আপনি এই ইমেজটাকে বিভিন্ন ধরনের শেপে কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারবেন। এখানে ডিফল্ট অনেকগুলো শেপ দিয়ে দেওয়া আছে এবং আপনি আপনার মতো এখান থেকে শেপ ডাউনলোড করতে পারবেন এবং উইক্সের ভিতরেই অনেকগুলো শেপ দিয়ে দেওয়া আছে। লাইক কোথায় দেখলাম, আমি যদি এই শেপটা ইউজ করতে চাই তাও কিন্তু আমি এই শেপটাও ইউজ করতে পারবো এবং এই টুলসগুলো ইউজ করে আপনি বিভিন্ন ধরনের শেপ একটা ইমেজকে দিতে পারবেন। এখানে হলো ক্রপ। আপনি চাচ্ছেন যে ইমেজটাকে একটু জুম করে আপনি এখান থেকে ক্রপ করে ফেলবেন, সেটাও কিন্তু এখান থেকে করা সম্ভব। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হলো ফোকাস পয়েন্ট। মনে করেন আপনার অনেক বড় একটা ইমেজ, আপনি চাচ্ছেন যে বাম পাশেরটাকে একটু ফোকাস দিবেন, ডান পাশেরটাকে একটু ফোকাস দিবেন। এটা কিভাবে সম্ভব? আমি এটাকে ছোট করে নেই এবং এখানে ফোকাস থেকে বড় যখন কোনো ইমেজ আপনি এখান থেকে ইউজ করবেন এবং সম্ভবত এটা এখানে দেখাতে পারবো না, আমি চাচ্ছি এই পার্টটা ইউজ করব। মানে আপনি এখান থেকে ইমেজের কোন জিনিসটা এখানে ডিসপ্লে হবে ওইটাকে আপনি এখান থেকে ফোকাস করে দিতে পারবেন এবং এই ইমেজটাকে আপনি লিঙ্ক করাইতে পারবেন আপনার ইন্টারনাল যেই ওয়েবসাইটের ভিতরে যেই পেজগুলো আছে এগুলোকেও আপনি লিঙ্ক করাইতে পারবেন অথবা এক্সটার্নাল কোনো পেজকে এখান থেকে লিঙ্ক করাইতে পারবেন অথবা আপনি যে কোনো অ্যাঙ্করের সাথে লিঙ্ক করাইতে পারবেন টপ টু বটম। মানে এই ইমেজটাতে যখন একটা ক্লিক দিবে তখন এটা নিচে চলে যাবে বটমের দিকে, এটাও করতে পারবেন। কোনো ডকুমেন্টের সাথে লিঙ্ক করাইতে পারবেন, ইমেল, ফোন নাম্বার, পপআপ থেকে শুরু করে যা আছে সবখানে লিঙ্ক করাইতে পারবেন। ঠিক আছে, এরপরে হইলো এইখানে দেখেন একটা স্ট্রেচ নামে একটা বাটন আছে। আমি যদি এইটাতে যদি একটা ক্লিক দিই, আমি এখান থেকে আগে শেপটাকে নান করে দিই যে আমার কোনো শেপের দরকার নাই এবং এখান থেকে আমি যদি স্ট্রেচ করে দিই সে তখন ফুল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবে। যে এটা তখন কিন্তু আমার এই যেই সেকশনের উপরে আমরা ইমেজটাকে দিছিলাম সে ওই
সেকশনটার ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে যাবে এবং এটার উপরে কিন্তু আরও আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট যেই আছে এগুলোকে কিন্তু আমরা রাখতে পারবো এখানে। ঠিক আছে, তো ইমেজটাকে একটা এলিমেন্ট থেকে সেই ইমেজটাকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করে ফেলতে পারলাম। আন্ডু করতে চাইলে আপনি এখান থেকে খুব সহজেই আন্ডু করে ফেলতে পারবেন। ঠিক আছে, স্ট্রেচ করে দিলাম এবং আপনি চাচ্ছেন যে আপনি এই ইমেজটাকে স্ট্রেচ হিসেবে ইউজ করতে যাচ্ছেন না, এখানে আন্ডু করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমি রিডু করে দিলাম। আচ্ছা, আমি এখান থেকে রিডু করে দিলাম, ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকলো। এবং আপনি চাইলে এখান থেকে এটার ওপাসিটি বাড়ায় কমায়, এই যে আপনি এখান থেকে ব্ল্যাক কালারের অথবা যে কালারের ওভারলে চাচ্ছেন সেটা দিয়ে আপনি এখানে কিন্তু ওভারলে সিস্টেমও করে ফেলতে পারবেন। ঠিক আছে, এবং স্কেল টু ফিট, টাইটেলস, অরিজিনাল সাইজটাও আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমি স্কেল টু ফিট করে দিলাম এবং এইখান থেকে এই যে দেখেন ফোকাল পয়েন্টটা আপনি ইউজ করতে পারবেন, যে আপনি কি ইমেজের এই যে উপরের সাইজটা আমি ইউজ করতে চাচ্ছি, সেটাই কিন্তু আমি তখন এখানে দেখাচ্ছিলাম। ঠিক আছে, আপনি ইমেজের যেই অংশটাকে ইউজ করতে যাচ্ছেন আপনি এখান থেকে সেই জিনিসটাকেই কিন্তু আপনি ফোকাস দিয়ে দিতে পারবেন। দেখছেন, কিন্তু এখান থেকে স্থান পরিবর্তন করতেছে, মানে ইমেজের কোন অংশটাকে আমি ডিসপ্লে করাইতে যাচ্ছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, যেটা অনেক এডিটরেই সম্ভব হয় না। ঠিক আছে, তো এটা করে ফেলতে পারলাম। আর ইমেজের ভিতরে এইগুলোই ছিল এবং এরপরে যেটা আছে সেটা হলো টাইটেল। এটাকে যদি আমি ইউজ করতে চাই, এখানে আমি একটা নিয়ে নিলাম এই টাইটেল। এটা নেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের অপশন আসে গেছে, ডিজাইনে আসি আমরা। এরপরে কি অ্যানিমেশন দিতে পারবো, এই টেক্সটটাকে নিয়ে যত ধরনের অ্যানিমেশন দেওয়া যাবে সব কিন্তু এখানে আমরা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো আজকে আমরা শুধু ইমেজ নিয়েই আলোচনা করলাম। আমি একেবারে ডিটেলসে আপনাদেরকে সব কিছু আমি দেখানোর ট্রাই করতেছি। এই একটা টাইটেলকে নিয়ে আমরা এটাকে কিভাবে অ্যানিমেশন দিব, কিভাবে কি দিব না দিব, এবং এইখানকার ভিতরের যেই অপশনগুলো আছে অ্যাডজাস্ট থেকে শুরু করে যা আছে সব কিছু আছে, আমি শুধু একটা টিউটোরিয়ালেই আপনাদেরকে সব কিছু দেখাবো। আমি চাইলে এক টিউটোরিয়ালের ভিতরে আপনাদেরকে এই অ্যাড এলিমেন্টের কুইক অ্যাডের ভিতরে যেই অপশনগুলো আছে এগুলো কিন্তু আমি সব আপনাকে এক ভিডিওর ভিতরেই দেখাইতে পারতাম, বাট আমি সেটা দেখাবো না, কারণ আমি চাই উইক্সের যত কিছু আছে আমি সব কিছু, আমি যতগুলা জানি আমি সব কিছু আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, আমি জাস্ট সব কিছু স্কিপ করে যাব না, আমি আপনাকে ডিটেইলসে সব কিছু শেখাবো। আপনি যেন উইক্স স্টুডিওর যেই রুলসগুলো আছে এগুলাকে যেন আপনি প্রপারলি যেন ইউজ করতে পারেন। এই একটা ফন্টের সাইজের ভিতরে অনেক ধরনের পার্থক্য আছে। এই একটা ফন্টের সাইজের ভিতরে পিএক্স স্টার, আমি এটাকে স্টারই বলি, যদিও এটার অন্য নাম অবশ্যই আছে, এবং আমি আমার মতো করে আপনাকে আমি বোঝাবো। ঠিক আছে, আমি আমার মতো করে আপনাকে বোঝাবো যে উইক্স স্টুডিও দিয়ে কিভাবে ইচ অ্যান্ড এভরি পার্ট আমি আপনাকে দেখাবো। আমি চাইলে একটা ভিডিওর ভিতরেই সব কিছু শেষ করে দিতে পারতাম, বাট আমি শেষ করিনি। আমি আপনাকে সব কিছু বিশদভাবে দেখাবো এবং ফুললি ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবেন, কি কি একটা ওয়েবসাইট শুরু করার ক্ষেত্রে কি কি রুলস আছে সব কিছু এই প্লেলিস্টের ভিতরেই দিব। মেবি এটা হচ্ছে আমার যেই পেইড কোর্স আছে এই কোর্সের ভিতরে চলে যাবে। MSM স্কিল নামে আমার একটা কোর্সের ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে আমি শুধু উইক্সই শিখাই। মেবি স্কোয়ার স্পেসেরও অ্যাড করার সম্ভাবনা আছে ভবিষ্যতে যায়। এই যে দেখেন এখানে আমার উইক্সের 3টা কোর্স আছে। আপনি যদি উইক্সের এই 3টা কোর্স, এটা হচ্ছে আমার এই কোর্সের অংশ, এই ভিডিওটা, এটা হচ্ছে উইক্স স্টুডিও এডিটর, এবং সর্বপ্রথম আমি শিখেছি উইক্স ক্লাসিক এডিটর, এরপরে উইক্স স্টুডিও এডিটর, এরপরে হচ্ছে এই দুইটা ইউজ করে আপনি কিভাবে উইক্সের জন্যে ক্লায়েন্ট হান্টিং করবেন, এবং এই ক্লায়েন্ট হান্টিংটা আপনি উইক্সে কাজে লাগাইতে পারবেন, স্কোয়ার স্পেসে কাজে লাগাইতে পারবেন, ওয়ার্ডপ্রেসে কাজে লাগাইতে পারবেন, মানে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে কিভাবে ক্লায়েন্ট রিচ আউট করবেন সেটাও কিন্তু আমি এই কোর্সের ভিতরেই দেখাই দিছি। সো যেই টিউটোরিয়ালগুলো আসতেছে এগুলো খুব ভালো করে আপনাকে ফলো করতে হবে, খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু আপনি সামনের দিকে আগায় যাইতে পারবেন। তো আজকের ভিডিওটাতে আমি দেখাইলাম শুধু ইমেজ নিয়ে, ইমেজটাকে কতভাবে ইউজ করা যায়,
ভবিষ্যতে এরকম করে সবগুলোই আমরা স্টেপ বাই স্টেপ দেখব, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।